সামনে আমাদের রমাদান মুবারক হবে, অপেক্ষা করছি আমাদের জন্য এবং আমাদের অপেক্ষা রমাদান মিলিয়ে গেছে। আমরা বলেছি আমরা যেরকম ঈদ আসবে পরে বাচ্চারা আনন্দিত হয় যে ঈদ আসছে, এটা তাদের আনন্দ না, এটা তাদের খুশির বিষয়। কিন্তু প্রকৃত প্রকৃত মুসলমান তার সাথে মহব্বত হয়েছে, তার সেই মহব্বত রমজান মাস আসলে পরে শুধু বাড়তেই থাকে। কারণ তিনি একে শুক্র মাস ছিল আর কোনো মাসে আসেন। কথা বলে ঠিক আছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের বরকতে, যে মাসের শাহাদাতের সুগন্ধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসেন যে একটা নেকিকে ৭০টা নেকি বর্ণনা বর্ণনায় এসেছে। এই ৭০টা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তবে এই ৭০টাকে ৭০০ পর্যন্ত এটা ক্যাটাগরি ভিত্তিক, সবাইকে আল্লাহ তাআলা দেন যার যার মর্যাদা, যার যার শান অনুপাতে আল্লাহ তাআলা দিয়ে দেন। আমাকে আল্লাহ তাআলা ৭০০ দিয়ে দিবেন, এটা আমি গান হিসেবে বলতে পারবো। এটা আল্লাহর সাথে যার সম্পর্কটা তবে আল্লাহ তাআলা দিয়ে দেন তত বেশি। তো ১০ নেকি থেকে নিয়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটি হাসানা করবে, একটি নেক আমল করবে, আল্লাহ তার বেনিফিট দেন ১০টি সুবহান। ১০টি এটা রমজানের না বাহিরে, রমজানের বাহিরে অর্থাৎ এই যে আজকে দিবস, এটা হচ্ছে রমজানের বাহিরে। তো আজকে যদি কোন এক বান্দা একটা নেক আমল করে, আল্লাহ তাকে ১০টা নেকি দিয়ে পরিবর্তন করবে। আর একদিন পরে যখনই রমজানের চাঁদ উঠবে, ওদিকে তখনকার অবস্থা কি হবে? একদিনের তফাৎ, একদিনের রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ বান্দার সাথে কি আচরণ করে, তাকে কোন নজরে দেখে, কোন দৃষ্টিতে দেখে। আল্লাহ এই বান্দাকে একটা নেকির বদৌলতে ১০টা নেকি দিয়ে সেই মালিক, সেটা আল্লাহ ওই বান্দাকে ওই একটা নেকির কারণে আল্লাহ প্রথমত ৭০, তারপর ৭০ থেকে ক্যাটাগরির কারণে তার এমনিতের কারণে তার আল্লাহ সাথে কানেকশনের কারণে আল্লাহ তার কানেকশন করছেন। এটা ব্যক্তি বিষয়ে, ব্যক্তির কারণে আল্লাহ তাআলা করেন যার সাথে যতটুকু ভাব। এই জন্য মনে পড়ে গেল আমাদের দাওরা হাদিসের কথা। দাওরা বছরে যখন কারেন্ট ক্লাস করতেছিলেন, শেখ হাদিস তিনি বলতেছিলেন যে দেখো, ব্রাহ্মণবাড়িয়ার এক বড় লোক ছিলেন। তো ওদের কাছে এক লোক এসে বলতেছিলেন, অভিযোগ করতেছিলেন, শেখায় তো আমার তো অভাব যাচ্ছে, এত মেহনত করছি, এত কষ্ট করছি, কিন্তু আমার থেকে কখনোই অভাব চায়। তারপর সুন্দর একটা দোকান চাকরি দিতে তুমি আল্লাহর সাথে ভাব তৈরি করতে, তোমার সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিয়েছিল। আমার কাজ কি করা? কার সাথে ভাব তৈরি করা? বান্দার সাথে না রবের সাথে? আল্লাহর সাথে আমার ভাব তৈরি করা। আজকে আমি ভাব তৈরি করি রবের সাথে, জ্ঞানের সাথে, গবেষণার সাথে, দুনিয়া রাতের সাথে আমি কি করে থাকি? তৈরি করে থাকি। কিন্তু পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। এই জন্য আজকে দুনিয়ার লোক আর লালসার কারণে আজকে তিনি সুন্দরী হওয়ার সাথে সাথে তার অনলাইন এনে বলবেন যে আমি একটা কিছু পেয়ে গেল, এখান থেকে আমার একটা হাতিয়ার তৈরি হয়ে যাবে, যেখান থেকে আমার কত টাকা এটা এই জন্যই, কারণ তিনি এটাকে বেশি বলবেন। এই জন্য তার ভিতরে যদি থাকতো, আমি তারা বিশ্বকবি বলেছেন আল্লাহ যাকে বিপদে রাখেন, জায়গাতে রাখেন, তার যোগ্যতা অনুযায়ী তাকে দিয়ে থাকেন।
তার মালাকে অমুঠেই তাকে দিয়ে থাকে। তো এই জন্য আমার যোগ্যতা কতটুকু সেটা দেখে লাভ নেই। আল্লাহ তাআলার সাথে আমার ভাব কতটুকু, আল্লাহর সাথে আমার কানেকশন কতটুকু, এটা মানিয়ে নিতে হবে। সেই অনুপাতে ওই বান্দার সাথে আল্লাহ তাআলা মুআমালা করবে। সুবহানাল্লাহ। আজকে আমি অভাবে পড়লে কষ্টে পড়লে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করি, তার বিরুদ্ধে আমি কি বলছি শিকায়ত করব, যা আছে মন দিয়ে যে আল্লাহ আমার মতো দরিদ্র ছাড়া কাউকে পায়নি, আমাকে ছাড়া আরো তো কাউকে পায়নি, গরিব আর মিসকিন বানানোর জন্য। এটা আমার অভিযোগ। অথচ বিশ্ব নবী আপনাকে কত সুসংবাদ শুনিয়েছেন যে আল্লাহ কোন বান্দা আমার কোন উম্মত বক্সে করি মিসকিন অসহায় দুস্থ, কিন্তু সেই অসহায় গরিব আর মিসকিন সে চিন্তা করে আমার মালিক আমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আমার মালিক অসহায় দুস্থ, আমার কোনো শিকায়ত নেই, আমার কোনো অভিযোগ নাই মালিকের বিরুদ্ধে। আমি যথাসাধ্য চেষ্টা করবো সময়ের সাথে তিন বেলা খাবার অথবা এক বেলা খাবার সেটাই খাবার আল্লাহ আত্মচর্যের উপরে আমি আল্লাহ বিজ্ঞানের উপরে আমি সংবাদ আমি অটল রয়েছি। আমার আল্লাহ প্রতি কোনো অভিযোগ নাই, কোনো শিকায়ত। তিনি আমাকে যে অবস্থায় চালাতে চান আমি সেটার উপরে ধৈর্যশীল, আমি সেখানেই সন্তুষ্ট। মালিক আমাকে অবস্থায় চালাচ্ছেন। যদি কারো মন মাইন্ডে এরকম হতে পারে আর এভাবে তার জীবনকে সে পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ তার জন্য বিশ্বনবী সে ষোড়শ ওই ব্যক্তি একটা বাড়ির মা ১০০ বছর আগে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ এটা সমস্ত গরিবদের জন্য বলেন নাই, সবার জন্য ওপেন তবে চ্যালেঞ্জ করেন নাই, এটা করেছেন ওই সমস্ত গরিবদের জন্য যারা অসহায় সাথী আল্লাহর উপরে ধৈর্যশীল, আল্লাহর উপরে মোতাওয়াক্কিল যে আল্লাহ আমি আপনার উপরেই আস্থাশীল, আপনার উপরেই ভরসা করে আমি আমার জ্ঞানটা নিয়ে করি, আপনার উপর ভরসা করে আমি ঈশান নিয়ে করি, আপনার উপরে ভর করি আমি এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাই। আল্লাহ আপনি আমার এখান থেকে ফিরে ব্যবস্থা নেবেন, কারণ আপনি আপনার ব্যাপারই বলেছেন আল্লাহু ওয়াল খায়রুল রাযিকিন, যে আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তিনি যদি চান আমার জন্য বিরিয়ানির ব্যবস্থা হবে, তিনি যদি চান আমার জন্য ডাল ভাতের ব্যবস্থা হবে, তিনি যদি না চান তাহলে কোশ্চেন কালেও আমি স্বপ্ন দেখবো বিরিয়ানি, কিন্তু সেটা ওই ডাল ভাতেরও ব্যবস্থা নাও হতে পারে। সেটা বলে ঠিক না বেঠিক? এই জন্য রিজিক দাতাকে রিজিক দাতা হিসাবেই মানতে হবে যে আল্লাহ তিনি হচ্ছেন দাতা। আল্লাহু ওয়াল খায়রুর রাযিকিন, তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। আমি আর মানুষের কাছে চিন্তা যেখানে চাইলে আমার জন্য ফলপ্রসূ হবে, যেখানে চাইলে করে সেটা তার ইচ্ছা, কিন্তু হতে পারে আমার এই কষ্টের বুকে চাপা দিয়ে আমি আল্লাহ ধৈর্যশীল যদি আমার ক্ষেত্রে বন্ধ করতে পারেন, নানান মুখতের দিদার যদি আমার সাথে উৎসাহ হয় সন্দেহে সে আদেশ শুনতো আমি জান্নাতে ১০০ বছর আগে বলতে পারবো না। সে আশা আছে কিনা আমাদের জীবনে, আছে কিনা? অবশ্যই আছে। যদি থাকে তাহলে আমাকে হতে হবে ধৈর্যশীল, হতে হবে কি ধৈর্যশীল। এটি বলেছেন আল্লাহু আসসাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। এটা ওই ধৈর্যশীল কারণ আমরা দেখি কুকুর ধৈর্য করে, কুকুরের ধৈর্য কেমন, তার সামনে উপস্থিত কিছু কেন কিন্তু নাই সে ধৈর্য করবে, এটাকে ধৈর্য বলে। না থাকার কারণে ধৈর্য, থাকলে আর কি করতো না, ধৈর্য থাকতো না। এইরকম হয়ে গেছে যে বাইরে আমরা কি করি, ছেলে করে দেখা হচ্ছে, তার বাইরে আমি কি করি, বাইরে আমার খবর থাকে না আল্লাহ নিয়ামতের কথা, না পাইলে মনে করি যে আমি ধৈর্য করলাম।
না পাইলে ধৈর্য ধরলাম, এটাকে ধৈর্য বলে না। আমি পাইলেও আল্লাহকে যেরকম মানি, না পাইলে ওই রকম আল্লাহকে ভক্তি করতে হবে। যে আল্লাহ হতে পারে কিছুক্ষণ পরে আমাকে দেবে, কিছুক্ষণ পরে আল্লাহ হয়তো আমার জন্য ব্যবস্থা করবো। এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকতে পারে, তাহলে আমি আল্লাহকে মানব। আল্লাহ প্রতিটা বিধান যত কঠিন সেটা আমার সামনে সিদ্ধ করবে। কথা বলে ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে নামাজ তো আমরা প্রত্যেকেই পড়ি, কিন্তু অনেকের কাছে এটা ভারী বোঝার মতো মনে হয় কিনা? আবার অনেকের কাছে মনে হয় যে নামাজে পড়তে মনে হয় সে বেশি তৈরি। এই স্বভাব কাদের? এই স্বভাব কাদের? এটা হচ্ছে ইমানদারের স্বভাব, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের স্বভাব। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে